আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, মেডিট্রিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির ইটোরিক্স 60, 90 এবং 120 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে। এই ওষুধগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের সাথে থাকুন। মেডিসিন ক্যাটাগরি। ইটোরিক্স ট্যাবলেটগুলো ইটোরিকক্সিব গ্রুপের অন্তর্ভুক্ত, যা ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। ইটোরিকক্সিব এক ধরনের সিলেক্টিভ COX2 ইনহিবিটর, যা ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়। ব্যবহার বিধি। ইটোরিক্স 60 মিলি, 90 মিলি এবং 120 মিলি ট্যাবলেটগুলো ব্যবহৃত হয় কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা এবং বাতের ব্যথা প্রশমনে। এছাড়া এটি অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকিলজিক স্পন্ডাইলাইটিস, গাউটের ব্যথা এবং ডেন্টাল পেনের জন্য কার্যকর। এই ট্যাবলেট প্রদাহ কমায় এবং ব্যথা থেকে মুক্তি দেয়, যা বিশেষত আর্থ্রাইটিস রোগীদের জন্য খুবই উপকারী। ডোজ। আপনার ডাক্তার যেমন ডোজ নির্ধারণ দিয়েছে তেমন করেই ইটোরিকক্সিব খেতে হবে। সাধারণত ইটোরিক্স 60 মিলিগ্রাম প্রতিদিন একবার খাওয়া হয়, তবে ব্যথার প্রকৃতি অনুযায়ী ডাক্তার আপনাকে ইটোরিক্স 90 মিলি বা 120 মিলিগ্রাম নিতে পরামর্শ দিতে পারেন। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ওষুধ গ্রহণ করবেন এবং নিজ থেকে ডোজ পরিবর্তন করবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া। ইটোরিকক্সিবের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ব্যথা, পেট খারাপ, উচ্চ রক্তচাপ, মাথা ঘোরা এবং শরীর ফুলে যাওয়া। যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ। ইটোরিকক্সিব ব্যবহারের আগে অবশ্যই আপনার ডাক্তারের জানিয়ে দিতে হবে যে যদি আপনার লিভার বা কিডনির কোনো সমস্যা থাকে, করোনারি আর্টারি ডিজিজ থাকে, বা আপনি কোনো অন্যান্য ওষুধ গ্রহণ করেন। যারা অ্যাসপিরিন বা অন্য NSAIDs এর অ্যালার্জিক, তাদের জন্য ইটোরিকক্সিব ব্যবহার করা উচিত নয়। গর্ভাবস্থা ও বুকের দুধ খাওয়ানোর সময়। গর্ভাবস্থায় ইটোরিকক্সিব খাওয়া উচিত নয়, কারণ এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি C ঔষধ হিসেবে গণ্য করা হয়। বুকের দুধ খাওয়ানোর সময়ও ইটোরিকক্সিব খাওয়া উচিত নয়, কারণ এটি দুধের মাধ্যমে শিশুর মধ্যে চলে যেতে পারে। দর্শকবৃন্দ, ইটোরিক্স ট্যাবলেট নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।